আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজেই নতুন স্পোরোফাইটের গঠন আঁকা যায়। তো চলো শুরু করা যাক। নতুন স্পোরোফাইটের গঠন আঁকার জন্য আমি প্রথমে নিচের দিকে একটা লম্বা করে বৃত্ত আঁকছি। এবার এই বৃত্তটাকে আমি ডাবল করে দিব। এরপর এই বৃত্তটার নিচের দিকে আমি 3টা রাউন্ড করে লাইন দিব। এবার উপরের দিকে 3টা লাইন দিব। এরপর মাঝখানে 2টা বৃত্ত দিব। এবার ভেতরে ছোট ছোট কালো ফোঁটা দিব। এরপর নিচের দিকে বাইরের লাইনের সমান্তরালে 2টা লাইন দিব। এই যে এই লাইনের সমান্তরালে আমি আরেকটা লাইন দিব এবং এটাকে পুরোটা রাউন্ড করে আমি এখানে নিচের দিকে নিয়ে আসব। সেম এই পাশ থেকেও রাউন্ড করে নিচের দিকে নিয়ে চলে যাব। এবার এই যে গঠনটা আঁকলাম এটার দুই পাশে আমি 2টা রাউন্ড করে লাইন দিব। এরপর এই লাইন দুটোকে আমি উপরের দিকে বাড়িয়ে দিব। সেম এই পাশ থেকেও করে দিব। এবার উপরে একটু করে রাউন্ড করে পরে 3টা বৃত্ত দিব। এরপর এটাকে আগের লাইনের সাথে মিলিয়ে দিব। এবার এই যে 3টা বৃত্ত আঁকলাম এর উপরে আমি কাটা দিব কয়েকটা। এরপর প্রথম বৃত্তের লাইনটাকে আমি একটু নিচের দিকে এসে রাউন্ড করে আবার উপরের সাথে মিলিয়ে দিব এবং ভিতরে 2টা কালো ফোঁটা দিব। এরপর মাঝখানের লাইনটাকে আমি একদম নিচের দিকে আনবো। এরপর এটাকে রাউন্ড করে এই যে এখানে নিচের পার্টের সাথে মিলিয়ে দিব। সেম এই লাইনের সমান্তরালে আমি আরেকটা লাইন টানবো, এটাকেও আমি আগের সমান্তরালে মিলিয়ে দিব। তৃতীয় বৃত্তটাকে আমি একটু নিচের দিকে আনবো। এরপর রাউন্ড করে আবার উপরের সাথে মিলিয়ে দিব এবং নিচের দিকে কালো 2টা ফোঁটা দিব। এবার এই যে এই লাইনে আমি নিচের দিকে 2টা ফোঁটা দিব। ব্যাস হয়ে গেল আমাদের স্পোরোফাইটের গঠনের চিত্র। এবার আমরা চিহ্নিত করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।